আসসালামু আলাইকুম। আমি শফিকুল ইসলাম। বিনোদন টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে যে বিষয়টা শেখাবো তা হচ্ছে কীভাবে নিজের নামে ওয়েবসাইট তৈরি করবেন। তো অনেকেই ভাবেন যে আমার নিজের নামে একটা ওয়েবসাইট থাকুক। তো ওয়েবসাইটটা তো সবাই পারেন না ওয়েবসাইটটি তৈরি করতে। তো ওয়েবসাইটটি তৈরি করতে আমাদের যা যা লাগবে তা হচ্ছে যে প্রথমে আপনার একটি ইমেল নাম্বার লাগবে। তো আমি ধরে নিয়েছি সবার ইমেল নাম্বার আছে যারা এটা তৈরি করবেন। তো প্রথমে তৈরি করার জন্য একটু নিজের নামে ওয়েবসাইট তৈরি করার জন্য অপেরা মিনি বা যে কোনো একটি ব্রাউজার দিয়ে আপনি ব্রাউজ করবেন। আমি অপেরা মিনি দিয়ে ঢুকলাম। অপেরা মিনি দিয়ে ঢুকে আমি ইউআরএল বক্সে টাইপ করলাম wapka.com। wapka.com এ ঢুকলাম। এখানে দেখতে পাচ্ছেন যে পাসপোর্ট, ইমেল, পাসওয়ার্ড এগুলো চাচ্ছে। তো যাদের আগে কোনো অ্যাকাউন্ট করা নেই তাদের জন্য একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সেক্ষেত্রে আপনার লগ ইনের নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন যে সাইন আপ নামে অপশন। সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর এরকম একটা পেজ দেখতে পারবেন। তো এই পেজের আপনার প্রথমেই চাচ্ছে ইমেল নাম্বার। তো এখানে আপনার ইমেল নাম্বারটি দিবেন। এরপর আপনার নিজের মতো করে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। আমি একটা পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ডটি আবার রিটাইপ করবেন কনফার্ম পাসওয়ার্ডে। এবার সাইট নেমটি হতে হবে আপনি যে কোনো নামে খুলতে পারবেন, আপনি নিজের নামে অথবা অন্য যে কোনো নামে খুলতে পারবেন। তো এখানে আপনি একটা আপনার সাইট নেম নেবেন। মনে করেন আপনার নাম মামুন। তো এখন মামুন নামে আরও একাধিক সাইট খোলা, মামুন নাম দিয়ে সাইট খোলা আছে। তো এখানে শুধু মামুন দিলে আপনার হবে না। তো মামুনের আগে পাশে আরও কিছু দিতে হবে, আনকমন কিছু যেটা দিয়ে আগে খোলা নেই। তো আমি একটা এখানে নাম দিচ্ছি, যেমন একটু আনকমন, সহজে খোলার জন্য, অ্যাকাউন্টটা খোলার জন্য। আমার নাম শফিকুল, আমি শফিকুলই দিচ্ছি এখানে। দেখতে পাচ্ছেন যে আমি 24 শফিকুল আবার 24 এরকম দিচ্ছি। তো আপনি আপনার নিজের মতো করে দিবেন যাতে নামটা আনকমন হয়। অবশ্য ওই নামে করা থাকলে আবার ওইখানে টাইপ করতে বলবে, তখন টাইপ করবেন। এরপর নিচে একটা ক্যাপশন দেখতে পাচ্ছেন। ক্যাপশনে যেটা লেখা আছে ওইটা একদম ঠিকভাবে দিতে হবে, নইলে আবার ক্যাপশন ভেরিফাই আবার করা লাগবে। তো আমি এটা দিচ্ছি। এরপরে বাকি ইয়াগুলো মার্ক করা থাকবে। আপনি তিনটা অপশন মার্ক করা থাকবে। আপনি এরপর সাইন আপে ক্লিক করবেন। সরি, ইউ হ্যাভ নট অ্যাকসেপ্টেড দ্য টার্ম অফ সার্ভিস। আবার ক্যাপশনটা মনে হয় যে ভুল হয়েছে।
কি লেখলো, সরি ইউ হ্যাভ নট অ্যাকসেপ্টেড দ্য টার্ম অফ সার্ভিস। এখানে ক্লিক করা তো ছিল, এগুলো মার্ক করে নেবেন। এবার সাইন আপ দিবেন মার্ক করার পরে। এখন দেখতে পাচ্ছেন পিনকোড, এটা পিনকোডটি পরে লাগবে, পিনকোডটি লিখে রাখবেন। এবার আপনার যে সাইটটি তৈরি করলেন ওই সাইটে যেতে ম্যানেজ ইটে ক্লিক করবেন এবং আপনার যে ইমেইলটা দিয়েছেন ওই ইমেইলে একটা ভেরিফিকেশন কোড গেছে, তো ওই ইমেইলে যেতে হবে। আমি ম্যানেজ ইটে ক্লিক করলাম, ওই সাইটটিতে আগে গেলাম। এখন এখানে আমার ইমেইলে একটা কোড গেছে, তো আমি কোডটা আগে নিয়ে আসি। আমি অন্য একটা ট্যাব চালু করলাম, নতুন একটা ট্যাব। এখন এখানে আমি জিমেইল অ্যাকাউন্টটা লগ ইন করবো। নেক্সট, এবার পাসওয়ার্ড দিবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা এখানে টাইপ করতেছি, আমি পরে চেঞ্জ করে নিব। এখানে একটি কোডস আছে, অর্থাৎ আমি অনেকদিন ধরে এখানে ওই জিমেইলে ঢোকা হয় না, এই জন্য ভেরিফিকেশনের জন্য একটা কোর্স আসছে। কোডটা এখানে দিতে হবে 962920। 962920, 962920। কোডটা এখানে টাইপ করলাম। ও সরি, আমার কোডটা দেওয়া হয় না ঠিক মতো, জি বাদে দিতে হবে বাকিগুলো। 962920, 962920। এখন দেখতে পাচ্ছেন যে এখানে একটা ওয়াপকা নামে একটা ইমেল আসছে, ইমেলটায় ঢুকবেন। আপনার ওখানে একটা ইমেল যাবে, এখানে পিন কোড দিয়ে দিছে, এই যে পিন কোডটা আমি এখান থেকে কপি করলাম। এখন আমি আগের ট্যাবে চলে যাব, অর্থাৎ এখানে যেখানে পিন কোড আসছে পিন কোডটা এখানে পেস্ট করলাম। এখানে দেখতে পাচ্ছেন উপরে একটা অপশন আছে অ্যাড রিসিভার ইমেইলে আপনার এই আগের ইমেলটাই দিয়ে দিবেন। এখানে আমি এটা কপি করে এটা দিয়ে দিচ্ছি। সাবমিট করবেন।
We have not click here to verify. Your verifying link has been sent to email. ইমেইলে তো সেন্ড করা হয়েছে, তো আমি দেখছি। আবার ইনবক্সে ঢুকলাম নতুন করে, এখানে স্প্যামে হয়তো এসেছে আবার। ও এখানে একটা পিন কোড দিয়েছে এবং একটা ভেরিফাই করার জন্য একটা লিঙ্কও দিয়ে দিয়েছে। তো আপনি লিঙ্কে ক্লিক করলে আপনার সাইট ভেরিফাই হয়ে যাবে। হ্যাঁ, এখন সাইটটি ভেরিফাই হয়ে গেছে। এখন ব্যাকে ক্লিক করবেন। এই যে আপনার সাইটটি হয়ে গেল। এখন আপনি এখানে আপনার সাইটটি দেখতে পাচ্ছেন, সাইট নাম্বার অন দিয়ে আপনার সাইটটি দেখতে পাচ্ছেন। এখানে আপনি ক্লিক করবেন। এরপর আপনি অ্যাডমিন মোডে ক্লিক করবেন। অ্যাডমিন মোডে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন যে আপনার সাইটটি সম্পূর্ণ সাদা, অর্থাৎ এখানে কোনো কিছু নেই। অর্থাৎ আপনার এই সাইটটি ডিজাইন করতে হবে, একদম নিজের মতো করে ডিজাইন করতে পারবেন। তো একটি সাইট ডিজাইন করার প্রথমেই যেটা করতে হয় তা হচ্ছে যে একটি হেড ট্যাগ লাগাতে হয়। হেড ট্যাগ অর্থাৎ আপনি সাইটটি কি কালার হবে, কি ধরন হবে, এটা হেড ট্যাগ। হেড ট্যাগ আপনারা তৈরি করতে পারবেন না, এটা অনেক বড় একটা কোড। তো এটা আপনি ইয়েতে জিমেইলে অর্থাৎ গুগলে টাইপ করবেন। গুগলে হেড ট্যাগ লিখে টাইপ করবেন, তখন অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। ওখান থেকে আপনি যে কোনো একটি সাইটে ঢুকে যে কোনো একটি আপনার পছন্দ মতো মানে কালার দেওয়া থাকবে, ওই কালার অনুযায়ী একটা হেড ট্যাগ কপি করে নিয়ে আসবেন। তো আমি হেড ট্যাগটা নিয়ে আসতেছি, আমার ওয়েবসাইটে দেওয়া আছে। তো আমার ওই সাইটে আমি লগ ইন করে একটা হেড ট্যাগ নিয়ে আসতেছি, আপনার দেখাচ্ছি ওখান থেকে। তো দর্শক, আমি আমার নিজের সাইটটিতে ঢুকলাম, অ্যাডমিন মোড দিয়ে ঢুকলাম। অ্যাড আসছে, অ্যাডগুলো কেটে দিবেন। অ্যাড আসলে অ্যাডমিন মোড দিয়ে নিজের সাইটটিতে ঢুকলাম। অন্য আরেকটা সাইটে ঢুকি, সাইটটি প্রবলেম করতেছে, অর্থাৎ একটা অ্যাড শো করতেছে, ওই অ্যাডটা ওখান থেকে ডিলিট করতে হবে। তো আপনার অন্য আরেকটা সাইট দিয়ে আমি দেখাচ্ছি। এখানে আপনার অনেকগুলো সাইট দেখতেছেন যে সাইট করা আছে। রাজারানী ওয়েবসাইটে ঢুকে দেখি এটা কীভাবে ডিজাইন করা আছে, আমার নিজেরও খেয়াল নেই। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছেন যে অল্প কিছু ডিজাইন করে রেখেছি আমি। তো আমি এখন এই ডিজাইনটাই আপনাদের দেখাই যে কিভাবে করবেন। সেটা হচ্ছে যে এখানে এডিট সাইটে গিয়ে আমি আমার কোডটা নিয়ে আসলাম।
এটা আপনাদের করতে হবে না, এটা আমি কোডটা নিয়ে আসার জন্য করলাম। আপনারা গুগলে সার্চ দিয়ে একটা হেড ট্যাগ নিয়ে আসবেন। তো আমি আমার নিজের সুবিধার্থে এখান থেকে একটা কোড নিয়ে নিচ্ছি, কারণ আমার এই হেড ট্যাগ কোড, এই যে হেড ট্যাগটা এরকম হেড ট্যাগ হবে। তো আপনার বিভিন্ন সাইডে হেড ট্যাগ পাবেন। আমি এটা কপি করে নিলাম। তো এরপরে আমি আপনাদের ওই আগের ট্যাবে চলে যাই। নতুন যে আমি সাইটটি তৈরি করলাম, এখানে আমি নতুন সাইডে গেলাম ব্যাক দিয়ে। সরি, এই সাইটটা, এইটা নতুন সাইট। এই যে সাইটটা তৈরি করলাম, এখানে আমি যদি আপনি হেড ট্যাগটা লাগাতে চান, প্রথমে আপনার এডিট সাইটে ক্লিক করতে হবে। আপনার কাজ হবে এটা, আপনি হেড ট্যাগ গুগল থেকে নিয়ে আসে আপনি এডিট সাইটে ক্লিক করবেন। এডিট সাইটে ক্লিক করার পর গ্লোবাল সেটিংয়ে যাবেন। আপনারা নিশ্চয়ই দেখেন যে আমি এইমাত্র আমার আরেকটা সাইট থেকে আমি হেড ট্যাগ নিয়ে আসছি। তো ওখানে এরকম এরপর হেড ট্যাগে ক্লিক করবেন। হেড ট্যাগের স্থলে হেড ট্যাগটা দিবেন। পেস্ট করলাম, আমি হেড ট্যাগটা সেট করলাম। হেড ট্যাগটা সেট হয়ে গেছে। এখন ব্যাক অন সাইট, তো আমি সাইডে চলে গেলাম। হ্যাঁ, সাইডে এসে দেখতেছেন যে এখানে কোনো চেঞ্জ নেই, শুধু নিচে সবুজ 13.tk নামে একটা অপশন আসে। তো অর্থাৎ আমি এই যে মাত্র যে ট্যাগটা দিলাম, এখানে আপনারা দেখতে পারেন যে এখানে ওই সবুজ লেখা লেখা আছে। তো আপনারা এখান থেকে যদি ট্যাগটা এখান থেকে যদি আপনার নামটা চেঞ্জ করে দেন, এই যে সবুজ লেখা, এটা চেঞ্জ করে দেন। অর্থাৎ আমার নাম শফিকুল, আমি শফিকুল দিলাম। এখন সেট করলাম। এখন দেখবেন যে ওখানে শফিকুল নামই আসছে। আপনার যার যার এখানে আপনার যার যার নাম অথবা অন্য যে কোনো কিছু দিতে পারেন। এই যে শফিকুল লিখছি, শফিকুল আসছে। এবার আপনার সাইটটি ডিজাইন করার পালা। এখন বলতে পারেন যে সব আপনার আগে সাইট তৈরি করা আছে, আপনি ওখান থেকে কোড আনেন, আমরা কোথায় থেকে কোড পাবো? আপনারা অবশ্যই গুগলে কোড পাবেন। আর আপনাদের যদি কোড সব কোড না পান গুগলে, সেক্ষেত্রে আমার কমেন্টস করবেন। আমি কমেন্টস বক্সে অবশ্যই অবশ্যই আমি সবসময় অ্যাক্টিভ থাকি। তো আমি কমেন্টস বক্সে আপনাদের কোডটি দিয়ে দেব। তো এরপর আমি আবার আমার ওই আগের ডিজাইন করা সাইডে চলে গেলাম। এই সাইট থেকে আমি নিয়ে আসি কোডটা। আপনারা তো এই সাইট পাবেন না, আপনারা গুগল থেকে সার্চ দিবেন যে আমি এখানে অটো কন্ট্যাক্টের মধ্যে আছে, অ্যাড অটো কন্ট্যাক্টের মধ্যে আমার একটা কোড আছে, কোডটা নিয়ে আসি। এই কোডটা হচ্ছে হেডার কোড। হেডার কোড লিখে সার্চ দিবেন, আপনারা গুগলে আপনার হেডার কোড পাবেন। একটা অ্যাড আসছে, অ্যাড টিকেটে দিলাম, এটা আসছিল। এই দেখতে পাচ্ছেন যে হেড ট্যাগ, অর্থাৎ একদম উপরে এই যে সবুজ 13.tk, এইটা হচ্ছে হেড ট্যাগ। টাইটেল অথবা টাইটেল বলা যেতে পারে। টাইটেল কোড লিখে সার্চ দিলেও টাইটেল কোড আসবে। টাইটেল কোড আসলে আপনি ওখানে টাইটেল কোডের ভিতরে এরকম সবুজ 13 বা যে টাইটেল কোডটা তৈরি করছে তার নামে থাকবে। তো আপনি ওই তার নামটা চেঞ্জ করে আপনার নামটা ওখানে বা আপনার সাইডে কী নাম দিতে চান সেটা আপনি ওখানে ক্লিক করে নেবেন, লিখে নেবেন। তো আমি এখন এই কোডটা আনতে হলে আমাকে যা করতে হবে, আপনারা গুগল থেকে নিয়ে নেবেন, আমি আগেই বলছি। আমি এখানে কোডটা নিয়ে এডিট অপশনে গিয়ে আমি কোডটা নিয়ে আসি। এডিট অপশনে অনেকগুলো কোড আছে। তো একদম প্রথমের এই কোডটা যে ডব্লিউএমএল লেখা, এখান থেকে আমি এই যে একটা কোড দেখতে পাচ্ছেন, এই কোডটা আমি এখানে সেট করেছি। এই কোডটা আমি নিয়ে নিলাম আমার সাইডে, সম্পূর্ণ কপি হয়নি।
কাট করে নিয়ে নিলাম। এখন আমি আবার ওই যে সাইটটা ডিজাইন করতেছি ওখানে যাব, এই সাইটটি আমি ডিজাইন করতেছি, অর্থাৎ নতুন এই যে শফিকুল নামে এই সাইটটি ডিজাইন করতেছি। তো আপনারা গুগল থেকে যে টাইটেল কোডটা নিয়ে আসবেন সেটা লাগানোর নিয়ম হচ্ছে আপনারা আবার এডিট সাইটে যাবেন, এডিট সাইটে গিয়ে আপনারা অ্যাড অটো কন্ট্যাক্টে ক্লিক করবেন। আপনারা এইমাত্র দেখলেন আমি অ্যাড অটো কন্ট্যাক্ট থেকে এটা কপি করে নিয়ে আসছি। এরপর টপ মানে একদম উপরে যেটা দিবেন কোড সেখানে ক্লিক করবেন। এরপর এডিট সাইটে ক্লিক করবেন আবার। এরপর WML HTML এখানে ক্লিক করবেন। এরপর আমরা এইমাত্র যে আমি কোডটা নিয়ে আসলাম অর্থাৎ টাইটেল কোড, আপনারা গুগল থেকে টাইটেল কোডটা নিয়ে আসবেন সার্চ দিয়ে, তো আর আমি আমার সাইট থেকে নিয়ে আসলাম। তো এখানে টাইটেল কোডটা আমি পেস্ট করলাম, পেস্ট করার পরে এখানে লেফট লাইট দেওয়া আছে অর্থাৎ ওই টাইটেলটা মাঝখানেই দেই, আমি সেন্টারে দিয়ে দিলাম। এরপর সাবমিট করবেন। তার একটা কথা বলে রাখি, এখানে ভিতরে সবুজ লেখা আছে, তো আমি সবুজটা চেঞ্জ করি নাই, তো চেঞ্জ করার অপশনটা দেখাই দিই, আপনি ওই কোডটা দেওয়ার সময় চেঞ্জ করতে পারতেন। তো এখানে আপনি যদি ভুলে দিয়ে ফেলেন তাহলে আপনার চেঞ্জ করার নিয়ম হচ্ছে এডিট অপশনে যাবেন, ওখানে এডিট আইটেমে গিয়ে এডিট, এখানে আবার এডিট আইটেমে আসবেন, এসে WML এ যাবেন। এখন দেখতেছেন যে এখানে এই কোডের মধ্যে নিশ্চয়ই সবুজ লেখা আছে, এই সবুজের প্রথম সা এসে লেখা আছে রেড কালারের, আপনি কালারও চেঞ্জ করতে পারবেন। তো আমি রেড কালার শফিকুলের 24 আমার যেহেতু সবার আগে, সাইডের নাম আমি সাইডের নামই এখানে দিব 24। গ্রিন কালারে লেখা আছে বুজ, অর্থাৎ সবুজের বুজটা এখানে আছে, তো এখানে আমি শফিকুল লিখলাম। এরপর গ্রিন কালার আছে 13, অর্থাৎ সবুজের ওই সাইডটির লেখা ছিল 13, সবুজ নামে যে কোডটা আমি সেট করছিলাম। তো এখানে আমি আবার 24 দিয়ে আমার সাইডের নামই দিলাম .tk, অর্থাৎ আমি যে আপনি যে ডোমেনটা লাগাবেন এখানে আমার .tk ডোমেন লাগানো আছে। তো আমার এখানে আপাতত .tk ডোমেন থাক, আমি পরে অন্য কোনো ডোমেন লাগালে আমি ডোমেনটা চেঞ্জ করে নিব। এখন আবার এডিট অপশনে ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন যে আমার নামটি চেঞ্জ হয়ে গেছে, ওখানে 24 শফিকুল 24.tk এরকম লেখা আসছে। আর এই শেষে যে 24টা দেখতেছেন একই কালারে আসছে, ওখানে ওই কালারটা আমি আবার একটু ব্যাকে গিয়ে আবার একটু দেখাই। এখানে যে শেষে যে 24টা লিখলাম এটাও গ্রিন কালার আর ওই শফিকুলটাও গ্রিন কালার, অর্থাৎ আমি এই কালারটা একটু চেঞ্জ করে দিই, এটাও রেড কালার করে দিই, এটাও রেড কালার করে দিলাম, এডিট করলাম। এটা দেখানোর নিয়ম কারণ দেখালাম যে আপনারা নিজেরা যেন এটা চেঞ্জ করতে পারেন। আবার .tk আর 24 একই কালার হয়ে গেছে, অর্থাৎ আমি এবার আবার গিয়ে .tk-টা অন্য কালার করে দিই, রেড আছে রেডটা অর্থাৎ রেডটা অন্য একটা কালার, যেমন পিঙ্ক দিয়ে দিই, পিঙ্ক কালার দিয়ে দিলাম, এবার এডিট করলাম, তো পিঙ্ক কালারই আসছে। তো আপনি যে কোনো কালার আপনার চয়েস মতো দিতে পারবেন। এটা দেখানোর এটা এ কারণেই দেখালাম যে বারে বারে গিয়ে এই কারণেই দেখালাম যে আপনারা যাতে কালারের ভুল হলে কালার আপনার অর্থাৎ পছন্দ মতো কালার না হলে আপনি কীভাবে এডিট করবেন, এডিট সিস্টেমটা দেখিয়ে দিলাম। তো এরপর আপনি একটা সাইডে যা হয় তাহলে যে নিচে সাধারণত গড়ি দেওয়া হয়, এখানে গড়ি চলবে, তারপর আপনার ডেট থাকবে। তো ওই কোডগুলো আপনারা ওয়াচ কোড লিখে আমি একটা সব কিছু আমার সাইট থেকে না নিয়ে এসে আমি একটা বাহির থেকে আপনাদেরকে দেখাই নতুন ট্যাব দিয়ে। ওয়াচ কোড অর্থাৎ গড়ির কোড, ওয়াপকা ওয়াচ কোড বা ক্লক কোড, ওয়াপকা ক্লক কোড একটা নিয়ে আসি পছন্দ মতো।
এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে টাইমটি আপনার পছন্দ হয়, এই একটা টাইম আছে, আমি এই টাইমটাই লাগাই, শেষের এইটা। আপনারা এগুলো গুগলে পাবেন কোডগুলো। তো আমি এই কোডটি কপি করে নিয়ে আসলাম। এখন আবার আমি আমার ট্যাবে চলে যাই, অর্থাৎ যে ট্যাবে আমি আমার সাইটটি ডিজাইন করতেছি। এখন আপনি এই এটিও লাগাবেন কিভাবে, সেটি হচ্ছে যে ওখানে গেলাম, যাওয়ার পরে WML এ ক্লিক করলাম। WML এ ক্লিক করার পর আমি এখানে কোডটা দিব, ঘড়ির কোডটা এখানে আমি পেস্ট করলাম। আর এখানে অ্যাট দ্য এন্ড দিয়ে দিবেন, মানে শেষে, ওইটা শেষে জানা আসে, অর্থাৎ আমি এইমাত্র আগে যে নামটা দিলাম নামটা শেষে আসবে এটা। এরপর আমি সাবমিট করলাম। ঘড়ির ঘড়ির কোডটা এখানে ভুল আসছে, কোডটা ডিলিট করে দেই। কোডটা ওরা ভুল দিয়ে রাখছে ওখানে, অবশ্যই কোনো একটা মিস্টেক হয়েছে কিছু। দেখি কি লেখা ছিল, রিমুভ অল, ও স্টার চিহ্নগুলো রিমুভ করতে বলছে, আমি ওগুলো রিমুভ করি নাই, তো ওটা রিমুভ করেই এখন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে আমার ওইটা স্টারগুলো ডিলিট করতে পারছি, আমি ডিলিট করি নাই। তো এটা কিভাবে এডিট করবেন, আবার আপনি এডিট সাইটে যাবেন এডিট করার জন্য। এডিট সাইটে গিয়ে এখানে এডিট আইটেমে ক্লিক করবেন। এরপর দেখতেছেন প্রথমটা হচ্ছে আমার নামের ট্যাগ, পরেরটা হচ্ছে ঘড়ির ট্যাগ, ঘড়ির UWML এর উপর ক্লিক করলাম। এখন এখান থেকে আমি স্টারগুলো কেটে দিব, স্টারগুলো কেটে দিতে বলছে। যতগুলো স্টার আছে সব কেটে দিলাম। একটু খেয়াল করে পড়ে নেবেন যে ওখানে কি লেখা আছে সবসময়। হুম। সব স্টারগুলো কাটা হলো, এবার এডিটে ক্লিক করলাম। এবার দেখতেছেন যে ঘড়ি চলে আসছে। তো আজ এ পর্যন্তই। আবার নিচের অপশনগুলো আমি এরকম শিখাবো, আমার অন্য সাইটগুলো দেখাচ্ছি, অন্য সাইটটি দেখাচ্ছি। আমার অন্য সাইটটি, এই যে সাইটটি, এরকম একটি ফুল সাইট আপনাদের বানানো শিখাবো পরবর্তী পর্বগুলোতে।
তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।